জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। কোর্টের অনেক ক্ষেত্রে বিচারকে নিয়ন্ত্রণ করা হয়েছিল সরকারি দলের আইনজীবী নেতৃবৃন্দের। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। উৎপাতে বিচারকরা অনেক ক্ষেত্রে অস্বস্তিতে ছিলেন। এমনকি সাবেক প্রধান বিচারপতি আমরা শুনেছি, তিনি তার বইয়ে বলেছেন কিভাবে যে রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি যে সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। যারা আইনজীবী আছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় অতীতের ন্যায় বিশেষ করে বাংলাদেশের, আমি মনে করি যে স্বাধীনতোত্তর বাংলাদেশে এবং 60-এর দশকে, 70-এর দশকে কিংবা 80-র দশক পর্যন্ত আইনজীবীদের যে রাজনীতিতে একটা ইতিবাচক অর্থে বললে যে আধিপত্য ছিল, একটা অবস্থান ছিল, এখন কিন্তু সেরকম আইনজ্ঞদের রাজনীতিতে আছে অবস্থান, অংশগ্রহণ আছে, কিন্তু খুব বেশি সংখ্যক দেখা যায় না। যেই কারণেই আমি মনে করি আমাদের আইনসভা বা সংসদের অধপতন, আইনজীবীদের উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ না থাকার ফলে। জুলাই গণ অভ্যুত্থান আপনাদের সামনে সুযোগ করে দিয়েছে আপনাদের এই গৌরবান্বিত পেশায় যারা জড়িত, আইন অঙ্গনে নাগরিকদের সেবা, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবী অধিকার পরিষদ সাধারণ আইনজীবীদের নেতৃত্বের জন্য সংসদে যাওয়ার জন্য আগামী দিনে সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে।